বলুন সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া তিনি আপনার বলেন শুধু তাই না, আমি অন্য বাচ্চাদেরকে দুধ পান করাতাম, রাত্রি বেলায় কাঁদতো, আমার বাচ্চাও রাত্রি বেলায় কাঁদতো, কারো পেট ভরতো না। দুই বাচ্চাকে আমি পেট ভর্তি করাতে পারতাম না, দুই বাচ্চাই কান্না করতো, আমার দুধ বেটাও কাঁদতো, আমার পুত্রও কান্না করতো। কিন্তু না না, আমি মোহাম্মদকে যেদিন থেকে দুধ পান করাতে শুরু করলাম, রাত্রি বেলায় আব্দুল্লাহ আমার পুত্র কান্না করে না, আর মোহাম্মদও কান্না করে না। দুই বেটা দুধে আপনার পেট ভর্তি হয়ে যেত, দুজনেই আপনার কান্না করতো না। সারা রাতের মধ্যে হালিমাতু সাদিয়া বলতেন আমার আরামে ঘুম পাড়তে পেতাম, আমার রাত্রিতে কোনো অসুবিধা হতো না। হালিমাতু সাদিয়া বলছেন শুধু তাই না, অন্য বাচ্চাকে দুধ পান করাতাম, দোলনার ওপর তাদেরকে শুয়ে দিতাম, আমি হালিমা কাজে লিপ্ত হয়ে যেতাম, হঠাৎ কান্না করতো, আমি কাজকে রেখে দিতাম আর ছুটতে লাগতাম বাচ্চার কাছে। কাজে আমার মন বসতো না, আমি কাজ ভালো করে করতে পারতাম না। কিন্তু মোহাম্মদকে আমি যেদিন থেকে দুধ পান করাই, আমি যেই দিন থেকে মোহাম্মদকে ঘরে নিয়ে এসেছি, আমার কাজে কোনো অসুবিধা হয় না। আমি দোলনার উপরে আমার পুত্র মোহাম্মদকে রেখে আমি কাজে লিপ্ত হয়ে যাই। হঠাৎ আমার চিন্তা হয় হয়তো দোলনা থেমে গিয়েছে, হয়তো বাচ্চা কান্না করবে, আমি ছুটতে লাগি, আমি দোলনার কাছে আসি, কিন্তু না না, দোলনা কোনোদিন থামতো না, দোলনাকে যেন দোলনা দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি এমনি হালিমাতু সাদিয়া বলে দোলনাকে হিলা দেখতে পেতাম, কিন্তু হিলানেওয়ালা দেখতে পেতাম না। কি যেন দোলনাতে দোলনা দিত, ওই দোলনা যে দিত তাকে দেখতাম না, কিন্তু দোলনা কোনোদিন থামতো না। আল্লাহ পাক জিবরিল আমিন ফেরেশতাকে হুকুম করতেন, যাও যাও, ওই দেখো পৃথিবীর জমিনে আমার হাবিব দোলনার উপরে, হালিমা কাজে লিপ্ত হয়ে গিয়েছে, দোলনা হয়তো থেমে যাবে। আল্লাহ পাকের ফেরেশতা আপনার আসতো দুনিয়ার জমিনে, জিবরিল আমিন আসার পর দোলনার উপর দোলনা দেয়, আমার নবীর দোলনা আপনার দোলনা দিতেন আল্লাহর মালায়েকা, আল্লাহর ফেরেশতা আপনার জিবরিল আমিন। হালিমাতু সাদিয়া বললেন শুধু তাই না, তাই না, আমার বাচ্চা আমার পুত্র মুহাম্মদকে আমি যেই দিন থেকে আমার ঘরের মধ্যে নিয়ে আসলাম, আমার কোনো বাচ্চা সারা রাতি, আমার কোনো বাচ্চা কান্নাও করতো না, কোনো বাচ্চা বদমাইশি করতো না, প্রত্যেক বাচ্চা আমার পুত্র মুহাম্মদের সঙ্গে আনন্দই কাটাতো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুধ পান করার মৌসুম যখন আপনার শেষ হয়ে গেল, আপনার কথা মোতাবিক, চুক্তি মোতাবিক আমিনার কাছে আপনার নিয়ে আসবে হালিমাতু সাদিয়া। এবার নিয়ে আসার পরে আমিনার কাছে আল্লাহর নবীকে আপনার নিয়ে আসা হলো। আমিনা মন তো চাই না যে তোমার কাছে আমার পুত্র দিব, কিন্তু আমি তো তোমার কাছে দিব, দুধ পান করার টাইম শেষ হয়ে গিয়েছে। আল্লাহ নবী, আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ, তিনি আপনার ছোট্ট অবস্থায় আমি আর কাছে আবার যাই, মা জননী আমি আপনার দেখার পরে আর সেই সময় বলেছিলেন হালিমা তুমি আমার পুত্রকে আনন্দ করে নিয়ে গেলে, আবার কেন আবার রেখে যাও? এবার আমিনাকে আপনার হালিমা বলে আমিনা দুধ পান করার সময় শেষ, এবার তো আমাকে তোমার কাছে জমা দিতে হবে, এর জন্য নিয়ে এসেছি। আমিনা বললেন ও হালিমা শুনুন শুনুন, মক্কা শহরে একটা রোগ হয়েছে, একটা অসুখ হয়েছে, তার কারণে আমার পুত্র মুহাম্মদকে আবার তুমি নিয়ে যাও। আল্লাহ নবী হাবিবুল্লাহকে আবার নিয়ে যাওয়ার সুযোগ এসেছে হালিমাতু সাদিয়ার। হালিমাতু সাদিয়া আবার আমার দয়ার নবীকে নিয়ে যাবেন। একবার দরুদে পাক পড়েন তো, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मुहम्मद हरदम जुबान से निकालो पाक नामे मुहम्मद हरदम जुबान से निकालो शफी आना मुहम्मद
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হালিমাতুস সাদিয়া দয়ার নবী মায়ার নবীকে পুনরায় আবার নিয়ে আসলেন তিনার ঘরে। আল্লাহ নবী হাবিবুল্লাহ পয়গম্বর আজমকে হালিমাতুস সাদিয়া আবার নিয়ে আসলেন। কতদিন পর্যন্ত আমার নবী ছিল হালিমার ঘরে? 6 বছর বয়স পর্যন্ত হালিমাতুস সাদিয়ার ঘরে আমার রহমতের নবী দয়ার নবী ছিলেন। তখন প্রায় কমবেশ আপনার 6 বছর। আল্লাহর নবী হালিমাতুস সাদিয়াকে বললেন, ও মা জননী, আমার ভাইয়েরা কোথায় যায়? মেষ চড়াতে, ছাগল চড়াতে, তারা তো ময়দানে যায়, পাহাড়ে যায়, আমি তাদের সঙ্গে যাব। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার সঙ্গে যেতেন, তিনার দুধ ভাইদের সঙ্গে। কিন্তু না না, আমার নবীকে রাখাল বলা চলে না। জোরে বলুন, বলা যাবে? বলা যাবে? রাখাল বলা যাবে না। নবীকে ও শব্দ ব্যবহার করা চলবে না, যাতে শান আপনার ছোট হয়। নবী কোনদিন আপনার রাখাল ছিলেন না। নবী হচ্ছেন রহমতের পয়গম্বর। আল্লাহ নবী হাবিবুল্লাহ পয়গম্বর আজম ওই সময় হালিমাতুস সাদিয়াকে বলেন, ও মা জননী, আমি ভাইদের সঙ্গে যাব, তারা মেষ চড়াবে, তারা ছাগল চড়াবে, আমি পাহাড় ময়দান ভ্রমণ করব, আমি ময়দান দেখব, আমি জঙ্গল ভ্রমণ করব, আমি জঙ্গলটা দেখব, আমি তাদের সঙ্গে থাকবো, আমার সময়টা সুন্দর কাটবে। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলেছিলেন, না না, তোমাকে জঙ্গল যেতে দেব না। ওই জঙ্গলে আছে বাঘ, জঙ্গলে ভাল্লুক আছে, জঙ্গলে হিংস্র জানোয়ার, জঙ্গলে বড় বড় সাপ থাকবে। ও বেটা মোহাম্মদ, তুমি জঙ্গল যেতে চেও না। যদি তোমার জঙ্গলে ক্ষতি হয়ে যায়, আমি তোমার মা আমিনাকে কি উত্তর দিব? আমার নবী ওই সময় বলেছিলেন, ও মা জননী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। পৃথিবীর কোন জঙ্গলি জানোয়ার, হিংস্র জানোয়ার আপনার পুত্র মুহাম্মদের ক্ষতি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষকে উত্তম আকৃতি আপনার দান করেছেন। আল্লাহ পাক আপনার বলেন, আমি মানুষকে উত্তম আকৃতি দিয়েছি। মানুষ হলো আপনার আশরাফুল মাখলুকাত। মানুষ হয়ে আমরা নবী চিনতে পারলাম না, কিন্তু জঙ্গলি জানোয়ারকে আল্লাহ পাক নবী চিনিয়েছেন। আপনার জঙ্গলি জানোয়ারের মধ্যে নবীর মহাব্বত ছিল, হিংস্র জানোয়ারের মধ্যে নবীর প্রেম ছিল, গাছপালার মধ্যে আপনার নবী ছিল, পাহাড় পর্বতের মধ্যে আমার নবীর মহাব্বত ছিল, সারা কুল কায়নাতের মধ্যে পয়গম্বর নবীর মহাব্বত আপনার ছিল। কিন্তু মানুষ হয়ে নবী চিনলাম না। আপনার হিংস্র জানোয়াররা পয়গম্বর নবী চিনে। আমার নবী বলেছিলেন, ও মা জননী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। হিংস্র জানোয়ার আপনার পুত্র মুহাম্মদের ক্ষতি করবে না। দুনিয়ার সবার ক্ষতি করতে পারে, কিন্তু আমার ক্ষতি তারা করবে না। আপনার আবেদন রাখা হলো, আল্লাহর নবী হাবিবুল্লাহকে হালিমাতুস সাদিয়া যাওয়ার আপনার অনুমতি ইজাজত দিলেন। প্রথম দিন আপনার জঙ্গলে যাবেন। জঙ্গলি জানোয়াররা পুরো জঙ্গলের মধ্যে আশায় আকাঙ্ক্ষায় আত্মহারা। আজ রহমতের পয়গম্বর জঙ্গলে এসেছে, আজ রহমতের পয়গম্বর দেখব। আল্লাহর নবী হাবিবুল্লাহ জঙ্গলে আপনার প্রবেশ করলেন। দুধ ভাইরা একটা জায়গাতে আমার নবীকে আপনার রাখলো। রাখার পরে তারা চলে যায় পাহাড়ের আপনার উঁচুতে ছাগল চড়ানোর জন্য, ছাগি চড়ানোর জন্য, বকরি চড়ানোর জন্য। জঙ্গলের গভীরে তারা আপনার প্রবেশ করলো। আমার নবীকে একটা জায়গায় রেখেছে। আমার নবী একটা জায়গায় আরাম করে। আকাশ থেকে আপনার নবীর চেহারায় রোদ পড়বে না না, সঙ্গে সঙ্গে মেঘগুলা আসার পর আমার নবীর চেহারায় ছায়া করে দাঁড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জঙ্গলের সাপ আসার পরে আপনার ফনা করে দাঁড়িয়ে যায়। আমার নবীর চেহারা মুবারকে আপনার হাওয়া করতে থাকে। দুনিয়ার মানুষ নবীর জন্য নানান কথা আপনার বলে, কিন্তু জঙ্গলি জানোয়াররা তারা পয়গম্বর নবী চিনে। আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারক আপনার বাতাস করে। এবার সঙ্গে সঙ্গে দুধ ভাইরা বড় আকৃতি সাপ দেখার পরে তাদের মনে আপনার ভয় আসলো, ছুটতে লাগে বাড়ির দিকে। আপনার বাড়িতে যাওয়ার পর হালিমাতুস সাদিয়াকে ডাক দেয়, মা জননী, আপনি চলুন
চলুন চলুন, আপনি যদি জঙ্গলে না যান তবে আপনার পুত্রকে আর বাঁচানো সম্ভব নয়। জঙ্গলে বড় বড় দুটো সাপ এতক্ষণ মনে হয় ছবল মেরে দিয়েছে, এতক্ষণ মনে হয় মারা যাবে। হালিমাতুস সাদিয়া স্বামীকে ডাক দিলেন, স্বামী আপনি চলুন চলুন, আমাদের জঙ্গলে দুধ বেটাকে সাপে মনে হয় আঘাত করেছে, আমরা জঙ্গল থেকে নিয়ে আসবো। হালিমাতুস সাদিয়া আপনার ছুটতে লাগলেন। যাওয়ার পরে দেখা যায় আমার নবীর চেহারা মুবারকের উপরে আপনার ফনা করে দাঁড়িয়ে আছে। হালিমাতুস সাদিয়া কাছাকাছি যায়, আমার নবীকে আপনার উঠালেন। হালিমা বলে, ও বেটা মোহাম্মদ, তোমাকে কি সাপে আঘাত করেছে? আমার নবী বললেন, মা জননী, আপনাকে বলেছিলাম জঙ্গলি জানোয়ার আমার ক্ষতি করবে না, সাপ ভাল্লুক কেউ ক্ষতি করবে না, সাপগুলা আমার ক্ষতি করেনি। ও মা জননী, আমার মুখের উপরে সাপের ফনায় হাওয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাপের ফনায় হাওয়া করে। আল্লাহর নবী বললেন, মা জননী আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, তারা আমার ক্ষতি করবে না। আল্লাহর নবী হাবিবুল্লাহ পয়গম্বর আজমকে নিয়ে হালিমাতুস সাদিয়া বাড়ি গেলেন। আর হালিমাতুস সাদিয়া বারবার করে বারণ করে আর বোঝানোর চেষ্টা করে, ও বেটা মোহাম্মদ, আর তুমি যেতে চেও না জঙ্গলে, আর তোমাকে যেতে দেব না। যদি কোন রকম দুর্ঘটনা ঘটে যায় তোমার মাকে আমি আমিনাকে কি উত্তর দিব? আল্লাহর নবী বললেন, ও মা জননী আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনার পুত্র মুহাম্মদের ক্ষতি কেউ করবে না। আল্লাহর নবী হাবিবুল্লাহ এবার দ্বিতীয় দিন যাবে জঙ্গলে। আমিনার আপনার হালিমার কাছে অনুমতি চাই। আর জঙ্গলি জানোয়াররা পুরো জঙ্গলের মধ্যে মিটিং তাদের মায়দা হয়েছিল। পুরো জঙ্গলি জানোয়াররা এক জায়গায়, পুরো জঙ্গলি জানোয়াররা এক জায়গায়। রহমতের পয়গম্বর দেখবে জঙ্গলি জানোয়াররা তাদের পরিভাষায় তারা আলোচনা করে সবাই সবকে ডাকার পরে এক জায়গায় তারা জমায়েত হয়েছে। বাঘের সামনে হরিণ থাকবে না, আর হরিণকে দেখতে পেলে বাঘ আপনার রাখবে না, এটাই বাস্তব। কিন্তু না না, আমার নবীর চেহারার সামনে বাঘের অন্তরে হিংসা নাই, আর হরিণের ভিতরেও ভয় নাই। জোরে বলবেন না? জান যেতে পারে নবী দেখবো। मोहम्मद की मोहब्बत दिन हक की शर्त अव्वल है, अगर इसमें हो कुछ खामी तो सब कुछ ना मुकम्मल है। নবীর মোহাব্বত দিন ইসলামের প্রথম খুঁটি, এটাতে যদি মুকাম্মাল না হয় তো কোনটাতে মুকাম্মাল নাই? সাজদা বলেন, রুকু বলেন, তিলাওয়াত বলেন, নামাজ বলেন, রোজা বলেন, তো নবীর মোহাব্বত মূল। হরিণ বলছে আমি নবীকে ভালোবাসি, জান চলে যাক। হ্যাঁ, আপনার হরিণ জানের ভয় করে না, বাঘ হরিণ খাওয়ার আশা করে না। হরিণ বাঘ এক জায়গায়, হিংস্র জানোয়ার এক জায়গায়। কেন? নবী আজ দেখবে, প্রথম দিন তারা দেখতে পায়নি, দ্বিতীয় দিন দেখবে। আপনারা বলবেন যে পশু পাখিরা তারা আবার মিটিং জানে নাকি? পশু পাখিরা যদি ভাষা না জানতো তারা দুনিয়াতে চলতো কি করে? জি, ছাগলের বাচ্চাতে মিয়া মিয়া করলে মায়ের দুধ দেয়, ঠিক না ভুল? ওর ভাষা বুঝে আপনি বুঝবেন না। বলছে মৌলভী সাহেব এর পেছনে কি কিছু দলিল আছে? বলা আছে কি? আল্লাহ বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে আল্লাহর তাসবিহ করে। আপনি বলেন যে সাজিনা গাছের তাসবিহটা কেমন শুনেছে? বলেন না, অস্বীকার করলে ঈমান চলে যাবে। বলে কেন? প্রত্যেকটা দুনিয়ার গাছ আল্লাহর তাসবিহ করে, কোরআনে আছে। তো ওর ভাষা আপনি আমি বুঝতে পারবো না, তো তাদের ভাষা তারাই বুঝে, আমাদের ভাষা আমরা বুঝবো, তাই না? তো জঙ্গলি জানোয়ার এক জায়গায়, দয়ার নবী যাবে, নবীর চেহারা জানোয়ার পশুরা দেখবে। যেমন আদম পয়গম্বরকে দুনিয়াতে আল্লাহ পাক পাঠালেন জান্নাত থেকে, তো বনের হরিণরা বলছে চল আজ নবী এসেছে, পয়গম্বর এসেছে, দেখবো। যাওয়ার পরে আপনার আদম নবীকে দেখলে যে হরিণ, তাদের শরীরে অটোমেটিক জান্নাতি খুশবু চলে আসে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ও হরিণ জঙ্গলে আসার পর গোটা জঙ্গল ছড়িয়ে গেল জান্নাতি খুশবুতে। হরিণ দল বেঁধেছে আমাদের কাছে, কি ব্যাপার রে? আমাদের শরীরে বুগড়া বুগড়া গ্যাস করে, তোর শরীরে এত সুগন্ধি কোথা থেকে? তো বলছে আজকে জান্নাতি মানুষ দেখেছি। কি মানুষ? জান্নাতি মানুষ। আজ নবী দেখেছি, পয়গম্বর দেখেছি, আর নবীর দিদারে এই জান্নাতি খুশবু পেয়েছি। তাই নাকি? বলে হ্যাঁ, এই খুশবু আমাদের লাগবে, চল।
এরা দল বাঁধল, আবার গেল আদম নবীর কাছে। ঘুরে আসার পরে গায়ের গন্ধ দূর হয় না, গায়ের গন্ধ দূর হলো না। হরিণের পরিভাষায় বলে, কি ব্যাপার তোদের গায়ে সুগন্ধি, আমার গায়ে দুর্গন্ধ, কি ব্যাপার? একই জায়গায় থেকে গেলাম। বলছে আমরা গিয়েছিলাম খুশবুলিয়ার আসাতে না, নবী দেখার আসাতে। নিয়াত ছিল আলাদা, নিয়াত গুণে ফল পেয়েছি। হ্যাঁ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমল নির্ভর করে তার নিয়াতের উপর। আপনি কামাই করতে যাবেন সৌদি আরবে, আর বলবেন যে হাজী সাহেব, হবে না। নিয়াত বেঁধে যেতে হবে, বাড়ি থেকে সাচ্চা ইরাদা বেঁধে যেতে হবে। হ্যাঁ, টাকার অভাবে গরিব মানুষ যদি কাজ করতে গিয়ে ওর নিয়াত যদি সাচ্চা থাকে, যদি উমরা করে, তো তার উমরা কবুল হবে বাবা। কিন্তু তার নিয়াত এমন হতে হবে যে আল্লাহ, আমি গরিব ব্যক্তি, ঘুরে যাওয়ার পর আসার সমর্থন হয় তার জুটাতে পারবো না, আল্লাহ এর মাধ্যমে তোমার কাবার তওয়াফ করতে চাই, এরকম নিয়াত ওর মধ্যে রাখতে হবে। তো হরিণ বলছে যে কি ওর নিয়াত ছিল নবী দেখা, তো খুশবু পেল, আর এর নিয়াত ছিল খুশবু পাওয়া, তো গায়ের দুর্গন্ধ হয়ে থাকবে, তো নিয়াত ওরকম লাগবে। তো আল্লাহর নবী জঙ্গলে যাবে, এই পশুদের নিয়াত হলো নবীদের চেহারা দেখবো। নবীর চেহারা দেখার জন্য বাঘ বলছে হরিণ খাবো না, হরিণ বলছে তোকে বাঘ থাকলেও ভয় করব না। আল্লাহ নবী হাবিবুল্লাহ এবার দ্বিতীয় দিন জঙ্গল যাবে। হালিমা তো সাদিয়া বলেন, ও বেটা মোহাম্মদ, প্রথম দিন হয়তো ক্ষতি হয়নি, দ্বিতীয় দিন ক্ষতি হয়ে যাবে, তোমায় জঙ্গল যেতে দেব না। আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ আপনার ওই সময় বলেছিলেন, ও মা জননী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, পৃথিবীর জমিনে কোনো পাক পারলো আমার ক্ষতি করতে পারবে না। আল্লাহর পয়গম্বর বললেন, ও মা জননী, আপনি টেনশন করবেন না, জঙ্গলের বাঘ পাল্লুক আমায় চিনে, দুনিয়ার পশুরা আমাকে চিনে, তারা আমার ক্ষতি করবে না। আল্লাহর পয়গম্বর দ্বিতীয় দিন চললেন, একটা জায়গায় নবীকে রাখা হলো, পাহাড়ের উঁচুতে চলে যায়। আপনার দুধ ভাইরা মোষ চড়াতে, আপনার বকরি চড়াতে ব্যস্ত হয়ে যায়। আল্লাহর পয়গম্বর আপনার লক্ষ্য করে দেখলেন, হঠাৎ কান্নার আওয়াজ বাচ্চাদের। আমার নবী বললেন, জিজ্ঞাসা করেন দুধ ভাইদেরকে, ও ভাই তোমরা কেন কান্না করো? তারা বাড়ির দিকে ছুটতে লাগে। আমার নবী বললেন, ভাই তোমরা একটু দাঁড়িয়ে যাও, এমন করে তোমরা ছুটবে না। ভাই তারা আপনার বলল, ও ভাই মোহাম্মদ, তুমি বাড়ির দিকে চলে আসো, যদি তুমি জঙ্গলে থাকো কেউ বাঁচাতে পারবে না। আরে কেন বাঁচাতে পারবে না? আমার নবী বললেন, ভাই তোমরা চিন্তা কেউ করবে না, তোমরা মনের কথা খুলে বলো, এবা তোমাদেরকে ভয় দেখালো, কি দেখে তোমরা ভয় করেছো? তোমাদেরকে কি কেউ মারার হুমকি দিয়েছে? আপনার বলল, না না, আমাদেরকে কেউ মারার হুমকি দেয়নি। আমাদের যত ছাগলগুলা ছিল, আমাদের বকরিগুলা ছিল, সব ছাগল বকরিকে ঘেরাও করেছে বাঘ ভাল্লুকে। বাঘ আপনার সিংহে আটক করে রেখেছে। আমরা যদি ওখান থেকে না পালাতাম, আমাদেরকেও খেয়ে ফেলতো। এর জন্য জান বাঁচানোর জন্য পালিয়ে আসলাম। আল্লাহর নবী হাবিবুল্লাহ পয়গম্বর আজম বললেন, ও ভাই তোমরা দাঁড়িয়ে যাও, বাঘ ভাল্লুক ক্ষতি করবে না। আমি বাঘের সঙ্গে কথা বলবো, আমি হিংস্র জানোয়ারের সঙ্গে মোহাম্মদ কথা বলবো, তাদেরকে জিজ্ঞেস করবো, তারা কেউ আপনাদেরকে খাবে না। দুধ ভাইরা কথা শুনলো না, বাড়ির দিকে রওনা হয়। দয়ার নবী পয়গম্বর বাঘের সামনাসামনি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার ছোট্ট অবস্থা, আপনার ছোট্ট বয়সে আমার দয়ার রহমতের পয়গম্বর বাঘের সামনাসামনি হয়, আপনার হিংস্র জানোয়ারের সামনাসামনি। দুধ ভাইরা ডাক দেয় হালিমাকে, ও মা জননী, আপনি আসুন আসুন। গ্রামবাসীদেরকে ডাকতেন, আমাদের ভাই মোহাম্মদকে আর বাঁচানো সম্ভব নয়। এতক্ষণ মনে হয় বাঘ ভাল্লুক আমার ভাইকে খেয়ে ফেলেছে। বাঘের সঙ্গে কথা বলার জন্য বাঘের সামনাসামনি যায়। আমার হিংস্র জানোয়ারের সঙ্গে আমার ভাই কথা বলবে, সিংহের সঙ্গে কথা বলবে। হালিমা তুসাদিয়া গ্রামবাসীদেরকে আপনার ডাক দেয়, ও গ্রামবাসীরা, আপনারা শুনুন শুনুন, আসুন একটু চলুন, আমার পুত্র মোহাম্মদকে বাঁচাতে হবে। বাঘের সঙ্গে কথা বলবে, আর বাঘের সামনাসামনি হয়েছে, মনে হয় আমার পুত্রকে আর বাঁচানো যাবে না। একটু চলুন চলুন। গ্রামবাসীরা হাতে বল্লভ, হাতে আপনার লাঠি নিয়ে চলতে শুরু করে জঙ্গলের দিকে। হালিমা তো সাদিয়া আপনার ছুটে, বাঘ আমার বাঘের সঙ্গে আমার নবী কথা বলে, বাঘ নবীর সঙ্গে কথা বলে। মানুষ বলবে, ও মাওলানা, বাঘের
ভাষা কেমন ছিল? আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে যত জীব জানোয়ারকে পাঠিয়েছে সবার ভাষার পণ্ডিত করে আমার নবীকে আল্লাহ দুনিয়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। সবার ভাষার পণ্ডিত আমার নবী বাবা। কেন? বাঘের আলাদা নবী নাই, হরিণের আলাদা নবী নাই, জিনের আলাদা নবী নাই, অন্য কোন মাখলুকের আলাদা নবী নাই। সমস্ত মাখলুকেরই নবী হলো আমার নবী। বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে যে নবী এসেছে ও মানুষের জন্য রহমত আর বাকি মাখলুকের জন্য রহমত। জি, পশুদের ভাষা নবী বুঝতেন, জিনের ভাষা নবী বুঝতেন, ফেরেশতা মালায়েকার ভাষা নবী বুঝতেন। ও দয়ার নবী, মায়ার নবী বাঘেদের সঙ্গে কথা বলে, বাঘ ভাল্লুকেরা নবীর সঙ্গে কথা বলে। কিসের জন্য ঘেরাও, কিসের জন্য আটক করা হয়েছে? বাঘ ভাল্লুক বলে, হুজুর আটক করা হয়েছে ভোগ ক্ষুধার্তকে দূর করার জন্য না, নবী আপনার নূরানি চেহারাকে দেখার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার নূরানি চেহারাকে একবার দেখবো বলে আপনার এই বাঘ ভাল্লুক আমরা সবাই একত্রিত হয়ে হিংস্র জানোয়াররা আজ এই ছাগল বকরিগুলাকে আটক করেছি। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার বললেন, ওরে বাঘ ভাল্লুক তোরা শোন, এই বকরিগুলাকে কি তোরা ক্ষতি করবি? বাঘ ভাল্লুক বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ভক্তি আমরা দূর করার জন্য না, ভোগ মিটানোর জন্য না, আমাদের ক্ষুধার্তকে দূর করার জন্য না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এসেছেন হালিমার ঘরে, আজ এক নয় দুই নয়, প্রায় কমবেশ আজ 6 বছর আপনার হালিমার ঘরে কেটে গেল। আপনাকে কোনদিন দেখবো বলে সাহস আমরা করতে পারিনি। হুজুর আমরা যদি গ্রামে যেতাম, গ্রামবাসীরা আমাদের উপর হামলা করত, আমাদেরকে বল্লম মারত, তীর মারত, আমাদেরকে ক্ষত বিক্ষত করত। ইয়া রাসূলুল্লাহ তার জন্য যেতে পারিনি। প্রথম দিন আপনি জঙ্গলে এসেছেন, আপনাকে দেখবো মনে করলাম, কিন্তু চিন্তা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা বাঘ সিংহ যদি যেতাম, হরিণ যেত না, খরগোশ যেত না। ইয়া রাসূলুল্লাহ আমরা জঙ্গলি জানোয়ার, আমাদের পরিভাষাতে পুরো জঙ্গলে আলোচনা করেছি আজ রহমতের পয়গম্বর আসবে, কেউ কাউকে দেখে পালাবে না আর কেউ কাউর উপর হামলাও করবে না। আজ সবাই মিলে নবীর নূরানি চেহারা রহমতি পয়গম্বরের দিদার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতি পয়গম্বরে আজকে দিদার হবে, আজ কেউ কারো উপর আপনার হিংসা করবে না। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি বাঘের সঙ্গে আপনার কথা বলেন। আল্লাহর পয়গম্বর তিনি বাঘের সঙ্গে কথা বলেন। এদিকে গ্রামবাসীরা জঙ্গল, হালিমাতুস সাদিয়া জঙ্গলে, হালিমাতুস সাদিয়ার স্বামী জঙ্গলে। আর ওই সময় হালিমাতুস সাদিয়া আমার নবীকে ডাক দেয়, ও বেটা মোহাম্মদ, কি ব্যাপার বাঘের সঙ্গে কি কথা বলো বলো। আমার নবী বলেন, ও মা জননী, আপনি চিন্তা করবেন না, আমি বাঘের সঙ্গে কথা বলি, বাঘ আমার সঙ্গে কথা বলে। বাঘ বলে, হুজুর যতদিন পর্যন্ত আপনার বকরি জঙ্গলে আসবে আমরা কি আপনার বকরি খাবো না? আমরা থাকা অবস্থায় জঙ্গলে আপনার বকরি কোনো বাঘ খাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঘ বকরি আপনার, বাঘ আপনার কি করলো? বকরি ছেড়ে দেয়, সিংহ বকরি ছেড়ে দেয়। নবীর সঙ্গে সব ছাগল বকরি জঙ্গল থেকে আসে। হালিমাতুস সাদিয়া জিজ্ঞাসা করেন, ওগো বেটা মোহাম্মদ, একটু আমাকে জানিয়ে দাও, বাঘ কি তোমার উপর হামলা করেছে? আমার নবী বললেন, না না, আমি বাঘের সঙ্গে কথা বলি, বাঘ আমায় দেখতে চেয়েছিল, সিংহ আমায় দেখবে, আমাকে সব পশুরা দেখার জন্য আমার বকরি গোলা ঘেরাও করেছিল। ও মা জননী, আপনি চিন্তা
চিন্তা করবেন না, টেনশন করবেন না। পৃথিবীর জঙ্গলি জানোয়াররা, পৃথিবীর হিংস্র জানোয়াররা আমার ক্ষতি করবে না। সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া নবী পাক আপনার নিয়ে বাড়ি গেলেন আর বললেন, বেটা মুহাম্মদ, আর তুমি যেতে চাও না, আমি তোমাকে জঙ্গল যেতে দেব না, আমি তোমাকে পাহাড়ে আর যেতে দেব না। যদি কোনোদিন দুর্ঘটনা তোমার সঙ্গে ঘটে যায়, আমি আমিনাকে কি উত্তর দিব? আল্লাহর নবী একই কথা বলেছিলেন, ও মা জননী, আপনি চিন্তা করবেন না, পৃথিবীর জমিনে আপনার পুত্র মুহাম্মদের ক্ষতি কেউ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার পুত্রের ক্ষতি কেউ করতে পারবে না দুনিয়ার জমিনে। জি, এবার তৃতীয়বার যাবেন জঙ্গলে। তিনবার জঙ্গলে যাওয়ার পরে হালিমাতুস সাদিয়া আর রাখবেন না। তারপরে 6 বছর বয়সে আমিনার কাছে দিয়ে আসবেন। তৃতীয়বার জঙ্গলে গিয়ে কি হবে একটু বলবো, একটু দরদে পাক পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবা সন কালো পাক নামে মুহাম্মদ হরদম জবা সন কালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু। জি, আজকে ঈদের নামাজ পড়েছেন আপনারা না? কে কে পড়েছেন হাত উঠান তো। সুবহানাল্লাহ। নামাজ, ঈদের নামাজ পড়া হলো 2 রাকাত। ঈদের নামাজ হলো ওয়াজিব। কি নামাজ? ওয়াজিব। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে মৌলভী সাহেব, ঈদের দিনে 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ কি তো ওয়াজিব, ওর বেশি গুরুত্ব আর রয়েছে না ফজরের যে 2 রাকাত নামাজ ছিল ওর বেশি গুরুত্ব রয়েছে? আমি না দুনিয়ার মৌলভী একটাই কথা বলবে যে ফজরের 2 রাকাত। কেন? ওটা হলো ফরজ, এটা হলো ওয়াজিব। দুটাকে যদি 2 পাল্লাতে রাখা হয়, কার ওজন বেশি হবে না কার মান বেশি হবে? তো বলবে যে ফজরের 2 রাকাতের, কারণ ওটা ফরজ, এটা ওয়াজিব। কিন্তু আমরা নতুন যাই নামাজ আর নতুন পোশাকে নিয়ে ঈদ ময়দানে যাই, ওয়াজিব নামাজ পড়ার জন্য কাতারে জায়গা থাকে না। আর মসজিদের কাতারে ইমাম সাহেব সালাম ফেরানোর পরে তাকিয়ে দেখে যে কি 1 কাতার বেশি 2 কাতার, 2 কাতার বেশি 3 কাতার হয় না। ঠিক না ভুল? না মৌলভী এইটাও প্যাড বানিয়ে বলে? এটা প্যাড বানিয়ে বলেন, এটা বাস্তব। এটা আপনারাও বুঝতে পারছেন। তো আমরা ওয়াজিবের গুরুত্ব বেশি দিই, ফরজের গুরুত্ব দিই না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বা ঈদের দিন আমাদের বড় খুশির দিন। ঈদ উপলক্ষে একটি গজল আপনাদেরকে শোনাবো, তারপরে এই জায়গায় ঘটনা শোনাবো আপনাদেরকে। এসবলি সকলে মিলে ঈদ মোবারক। শুনেছেন না? বহু পুরাতন গজল, আমি ছোটবেলা থেকে শুনছি, মানে আমার জন্মের আগেরও ছিল। এ রসমে মোবারক, এ ঈদ মোবারক, এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। অতীতের দ্বন্দ্বকে এসো ভুলে যাই, মিলে আজ গলে গলে দিনটি কাটাই। নতুন পোশাকে সেজে আজ সকলে একে অপরে এসো মনকে মাতায়, ও গো মনকে মাতায়। আজ হার বলে যেন জিত মোবারক, এ রসমে মোবারক, এ ঈদ মোবারক, এসো বনি সকলে মিলে ঈদ মোবারক। যেদিকে তাকাই আজ লাগে ভালো সব, আকাশে বাতাসে ভরা খুশি খুশি রব। যেদিকে তাকাই আজ লাগে ভালো সব, আকাশে বাতাসে ভরা খুশি খুশি রব। বিনা
সবে মাঘে রমজান। আজ যে দিওয়ার দিন, আজ যে নেওয়ার দোষ দোষ মান গলে গলে মিলিবার। কাটিও না দিন কেউ অবহেলাতে, কে জানে জীবনে ঈদ আসে কি আবার, ও গো আসে কি আবার। পাওয়া জীবন মোদের এই ঈদ মোবারক, এ রসমে মোবারক, সারা রহমতে আল্লাহর, ও গো রহমতে আল্লাহর মিলনেতে গাথা এই ঈদ মোবারক, এ রসমে মোবারক, এ ঈদ মোবারক। এসো বনি সকলে মিলে ঈদ মোবারক। তুমি বলতেছিলাম যে ঘটনা, আলোচনার টাইম শেষ, ছেড়ে দিতে হবে লাউড স্পিকার। দয়ার নবী তৃতীয় দিন যে জঙ্গলে যাবে, তারপরে কি ঘটবে? 2 দিন হলো, এক সাপ ফনা করলো, ছবল উঠালো, কিন্তু ছবল মারলো না। ফনা করলো হাওয়া করার জন্য, ছবল মারার জন্য না। আর বাঘ, সিংহ, ভাল্লুক তারা ঘেরাও করলো বকরি, কিন্তু নবীকে খেলো না। বকরি খেলো না, নবীর দিদার করলো। বলুন সুবহানাল্লাহ। এবার কি হবে? জি, আমার দয়া আবার যেতে চান ওই জঙ্গলে। কোন জঙ্গলে? যে জঙ্গলে দুধ ভাইরা ছাগল চড়াতে, মেষ চড়াতে যেত। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি বললেন, ও মা জননী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। পৃথিবীর কোন বাঘ ভাল্লুক আমার ক্ষতি করবে না, দুনিয়ার কোন বাঘ ভাল্লুক আমার ক্ষতি করবে না। হালিমা তো সাদিয়া আপনার বলেছিলেন, ও বেটা মোহাম্মদ, শুনো শুনো, যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায় আমি আমিনাকে কি উত্তর দিব? আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি বললেন, মা জননী চিন্তা করবেন না। তৃতীয় দিন আমার নবীকে আবার আপনার জঙ্গলে পাঠানো হলো। আল্লাহর নবী আপনার জঙ্গলে যায়, এক জায়গাতে দুধ ভাইরা নবীকে রাখার পরে মেষ চড়ানোর কাজে ব্যস্ত হয়ে যায়, ছাগল চড়ানোর কাজে ব্যস্ত হয়ে যায়। আল্লাহর নবী হাবিবুল্লাহর কাছে এবার আপনার সাদা পোশাক পরিধান করে, কোন কিতাবে বলা হয়েছে 2 জন, আর কোন কিতাবে বলা হয়েছে আপনার 3 জন। 3 জন ব্যক্তি আপনার দয়ার নবীর কাছে আসলো। হাতে তাদের আপনার ছোরা ছিল, তাদের হাতে তরবারি। আপনার দেখার পর দুধ ভাইরা ছুটতে লাগলো হালিমা তুসাদিয়ার কাছে। আসার পরে বললেন, মা জননী, আপনার পুত্র মোহাম্মদকে আর বাঁচানো সম্ভব হবে না। এতদিন বাঘ ক্ষতি করলো না, ভাল্লুক ক্ষতি করলো না, সাপ ক্ষতি করলো না, তবে 2 জন আপনার অপরিচিত ব্যক্তি, 3 জন অপরিচিত ব্যক্তি সুন্দর সুন্দর সাদা পোশাক লেবাস পরিধান করে, তাদের হাতে আছে ছুরা, তাদের হাতে আছে তরবারি। এই তরবারি যে এতক্ষণ মনে হয় জবাই করবে, এর জন্য চলুন চলুন আপনার পুত্রকে বাঁচাতে হবে। এর জন্য আপনার চলতে শুরু করবে। হালিমা তুসাদিয়া স্বামীকে আপনার ডাক দিলেন, ও গ্রামবাসীরা, আপনারা আসুন আসুন, আমার পুত্রকে মনে হয় বাঁচানো যাবে না। মনে হয় কোনো ডাকাত এসেছে, আর মনে হয় কোনো ছেলে ধরা ধরবে। এর জন্য হালিমা তুসাদিয়া চিন্তিত হয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
জোর আওয়াজে বলেন, বক্তা আসছে, প্রধান বক্তা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত, জিন্দাবাদ, দ্বীন ইসলাম, জিন্দাবাদ, দ্বীন ইসলাম, জিন্দাবাদ, জীবনী গায়ক বক্তা হযরত কারি মাওলানা আলী হুসাইন রিজভী সাহাব। জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন আলী হোসেন যেমন নাম তেমন কাম। জি, প্রধান বক্তা স্টেজে চলে এসছেন, উনি বক্তব্য রাখবেন। জি বাবজি, আমার নাম আলী আবার হোসাইন। জি, আলীর নাম নিলে আপনার কাফেরেরা সেই সময়তে থরথর করে কাঁপত। একদিকে 100, একদিকে হযরত আলী। তো আলীর পাল্লা ভারী হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। জি আল্লাহ, সুবহানাল্লাহ। 1000, 2000, 2500 মাদ্রাসায় দিলেন না, মসজিদে গো জলসাতে খরচার জন্য। একবার ছোট্ট করে তকবীর লাগান তো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ টাকার দাতা। জিন্দাবাদ। আমিন রাব্বাল আলামিন, বিজয় হাবিবিকা সাজ্জাদিল আমবিয়া ওয়াল মুরসালিন।